কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আগামীকাল পবিত্র গীতা জয়ন্তী মহা উৎসব। তো আগামী 1 ডিসেম্বর রোজ সোমবার শ্রী শ্রী গীতা জয়ন্তী মহা উৎসব। তো আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে এই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মোক্ষদা একাদশী এই বছর শুক্লপক্ষে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি হচ্ছে মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই দিন, বিশেষ করে যেহেতু শ্রীমদ্ ভগবদ্গীতার আবির্ভাব তিথি, তা আপনারা এই পবিত্র তিথিতে গীতা দান করতে পারেন বেশি বেশি করে ভক্তদেরকে। এবং গীতার যে 18টি অধ্যায় রয়েছে, আপনারা গীতা অধ্যয়ন করবেন এবং আপনারা গীতা দান করবেন এবং আপনারা গীতা পুজো করবেন। এটা ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। এই গীতা জয়ন্তী মহা উৎসবে শাস্ত্রে বলছে যে এই পবিত্র দিনে যদি কেউ গীতা দান করে তাহলে অনন্ত কোটিকাল সে ভগবান বিষ্ণুধামে বসবাস করবেন। তো অনেক গীতা মাহাত্ম্যতে বলা আছে যে যারা এই গীতার জ্ঞান পরস্পরের মাঝে বিতরণ করেন তার থেকে প্রিয় কেউ হবে না, এরকম মাহাত্ম্য ভগবান অনেক জায়গাতে বলেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা আছে, যিনি এই পবিত্র গীতা জ্ঞান পরস্পরের মাঝে বিতরণ করেন তার থেকে পৃথিবীতে আর কেউ প্রিয় নেই। তাই আগামীকাল 1 ডিসেম্বর রোজ সোমবার শ্রী শ্রী গীতা জয়ন্তী মহা উৎসব এবং মোক্ষদা একাদশী তিথি। তো মোক্ষদা একাদশী তিথির এই আবির্ভাব তিথি এবং মোক্ষদা একাদশী তিথিতে একাদশীর মাহাত্ম্যতে বলা আছে, যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক এবং বিশ্বেশ্বর বিশ্বপালক পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি, বিধি বা কী, এবং এই একাদশী তিথিতে পূজিত হন যে দেবতা তার নাম কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন এবং যার মাধ্যমে আপনার যশ বিস্তৃত হবে। এখন এই একাদশীর মাহাত্ম্য কথা আমি বর্ণনা করছি, যা শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী এই ব্রত সর্বশ্রেষ্ঠ একাদশীর ব্রত এবং এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপদীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে।